হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো ইংলিশ তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেপার। কমন ইররের ওপর আমাদের কিন্তু টপিক ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্টের সাথে আলোচনা হচ্ছে। আজকে কমন ইররের নাম্বার 4 আলোচনা করব। টেলিগ্রামের যে গ্রুপ আমাদের রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন আমি অলরেডি তোমাদের দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু সেখানে লিঙ্ক হয়ে জয়েন্ট হয়ে যাবে, কারণ বিভিন্ন ধরনের কুইজ সেখানে কিন্তু করানো হয়। ওকে, প্রথমে যেটা রয়েছে দেখো, বেসিকগুলো তোমরা জেনে রাখো, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় হওয়ার সম্ভাবনা খুব থাকবে। প্রথমে রয়েছে নলেজ অফ অ্যাট লিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। দেখো, আপাত দৃষ্টিভাবে তোমরা যদি দেখো যে 2 ল্যাঙ্গুয়েজেস রয়েছে তাহলে আর কিন্তু ঠিক রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভার্বটা রয়েছে আর অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে হয়। সাবজেক্ট যেহেতু নলেজ সিঙ্গুলার, সেহেতু তোমাকে এখানে যে ভার্ব রয়েছে সেটাকেও সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ তোমার আর এর পরিবর্তে ইজ তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরবর্তী চলে যাব। এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওয়ার্থ সিং। এখানে দেখো কি রয়েছে, দেখো এভরি ওয়ান আমরা কখন ব্যবহার করি? এভরি ওয়ান যখন পার্সন থাকে তখন আমরা কিন্তু এভরি ওয়ানটা ব্যবহার করি পার্সনের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এখানে ফিল্মের কথা বলা হচ্ছে তাহলে আমরা এভরি ওয়ানের পরিবর্তে অবশ্যই ওয়াল ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ওয়াল এবং এভরি ওয়ানের পার্থক্যটা ডিফারেন্সটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন আসলে পরীক্ষায় যেন অবশ্যই তোমরা করতে পারো, এই কারণে বেসিকগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হি ওয়াকড টিল দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ সে হাঁটছিল কোন দিকে? রাস্তার শেষের দিকে, এন্ড অফ দ্য স্ট্রিট। তাহলে দেখো এখানে কি করছে? ডিরেকশন ইন্ডিকেট করছে। কি ইন্ডিকেট করছে? ডিরেকশন। তাহলে ডিরেকশন যদি ইন্ডিকেট করে তাহলে তোমরা প্রত্যেকে জানো যে কিন্তু টু অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে যে টিল রয়েছে টিলের পরিবর্তে অবশ্যই তোমাদের টু ব্যবহার হবে, কারণ টু আমরা ডিরেকশন যখন ইন্ডিকেট করে বাড়ির দিকে, রাস্তার দিকে, ব্যাংকের দিকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের টু ব্যবহার তোমরা সবসময় করবে। ওকে, নাম্বার 4-এ চলে যাব। দেখো 4-এ এখানে রয়েছে হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ 3 সন্স নিদার অ্যানি হ্যাজ অ্যানি মেরিট। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা বুঝতে পারছো একটা ইউনিভার্সিটি প্রফেসর রয়েছেন কিন্তু তার 3টে ছেলেই মেরিট নয়। ঠিক আছে, কোনো মেরিট নয়। তাহলে দেখো এখানে কিন্তু নিদার তোমাদের হবে না, কারণ নিদার কথার অর্থ হচ্ছে হয় মেরিট না হয় মেরিট নয়, এই ধরনের অর্থে নিদার ব্যবহার করা হয়। যেহেতু তার 3টেই মেরিট নয় সেহেতু তোমাদের এখানে নান ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নান হ্যাজ এনি মেরিট, এটা তোমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ নিদার তোমাদের ব্যবহার এখানে হবে না। ওকে, নেক্সট দেখবো নাম্বার 5-এ রয়েছে ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন। ওকে, তো দেখো তোমাদের বলে রাখি, ইট ইজ টাইম যদি থাকে তাহলে তোমাদের যে ভার্বটা থাকবে সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্মটা তোমরা ব্যবহার করবে, অর্থাৎ যে ডিসাইড রয়েছে ডিসাইডের এখানে তোমরা অবশ্যই থার্ড ফর্মটা ব্যবহার করবে, অর্থাৎ কি ব্যবহার করবে? ডিসাইডেড। ঠিক আছে, ইট ইজ টাইম ইউ ডিসাইডেড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন, এইভাবে তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, আবারও বলছি, ইট ইজ টাইম যদি থাকে তাহলে যে ভার্বটা থাকবে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে, অর্থাৎ এখানে ডিসাইড রয়েছে কি হয়ে যাবে? ডিসাইডেড তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 6-এ চলে যাব। এখানে বলা হচ্ছে জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার অ্যান্ড হি সেন্টেন্স হিজ সন টু ডেথ। দেখো এখানে একজন জাজের কথা বলা হচ্ছে, যদি ইন্ডিকেট ভাবে একজন জাজ এর কথা বলা হয় তাহলে অবশ্যই এই জাজের আগে তোমাদের এই দ্য ব্যবহার করতে হবে। দ্য জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার, ওকে, অ্যান্ড হি সেন্টেন্সড হিজ সন টু ডেথ। ওকে, তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে এই জাজের আগে তোমাকে কি করতে হবে? দ্য ব্যবহার করতে হবে, কারণ জাজ ইন্ডিকেট ভাবে বা নির্দিষ্টভাবে বা ডেফিনেটলি ভাবে কিন্তু বোঝা হচ্ছে। ওকে, নাম্বার 7-এ চলে যাবো। দেখো 7-এ বলা হচ্ছে 9/10 অফ দ্য পিলার্স হ্যাভ রুটেড অ্যাওয়ে। দেখো এখানে 9 and 10 কিসের? পিলারের, কিন্তু মনে হচ্ছে যে এটা প্লুরাল। ঠিক আছে, এটা প্লুরাল মনে হলেও কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, 9/10 অফ দ্য পিলার এটা হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু এই প্লুরালটা কখনোই ব্যবহার হবে না। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলারই তোমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের হ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 8-এ। এখানে বলা হচ্ছে এ ফিউ
tiles on Skylab were the only equipments that failed to perform well in outer space. দেখো এর আগে কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, বেসিকটা দেখে রাখো যে এই যে ইকুইপমেন্ট রয়েছে অর্থাৎ এর সঙ্গে এস যুক্ত রয়েছে, এর সঙ্গে কখনো এস যুক্ত করে প্লুরাল কিন্তু করা কখনোই হয় না। ওকে, কারণ এর পাশাপাশি তোমরা আমাদের মনে রাখতে হবে যে নিউজ এর সঙ্গেও কখনো এস যুক্ত হবে না, বা ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার এর সঙ্গেও কখনো এস যুক্ত হবে না, ঠিক আছে। এরকম অনেক রয়েছে যেমন স্যান্ড, ঠিক আছে, ইয়ার, এগুলোর সঙ্গে কখনো এস যুক্ত করলে প্লুরাল করা যায় না, ঠিক আছে। যেমন ইকুইপমেন্ট এর সঙ্গে দেখো এস যুক্ত এস কখনোই তোমরা ব্যবহার করবে না। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এগুলোর উপর বেস করে যদি তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকে তাহলে একটু বেসিক কনসেপ্টটা বা নলেজটা তোমরা অ্যাপ্লাই করবে। এই বেসিকগুলো তোমরা একটু কষ্ট করে নোট করে রাখো, তাহলে দেখবে পরীক্ষার আগে সেই খাতাটা তোমরা রিভাইজ করে গেলে দেখবে অনেক কিছু তোমাদের মনে থাকবে। নাম্বার 9-এ দেখবো কি রয়েছে, দেখো আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট। দেখো তোমরা বুঝতেই পারছো যে আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না এটা হারাতে। তো দেখো এখানে হারানোর কথা বলা হচ্ছে, হারানোর ক্ষেত্রে কিন্তু এখানে লুজ হবে না, এখানে কি হবে, এখানে লস হবে। তোমরা এই ডিফারেন্সটা একটু বুঝে রাখো। এই লুজ কথার অর্থ হচ্ছে কি আলগা, আলগা করা, ঠিক আছে, আলগা করা, আলগা করা, বা তোমরা ধরে নিতে পারো যে মুক্ত বা ঢিলা, ঠিক আছে, মুক্ত, বা আমরা বলি না যে এটা লুজ করিস না মানে হচ্ছে ঢিলা, ঠিক আছে, মানে হচ্ছে ঢিলা, এটা লুজ করিস না, শক্ত করে ধর, এরকম আমরা ব্যবহার করি, মানে মুক্ত বা ঢিলা বা আলগা। আর এই লস কথার অর্থ হচ্ছে হারানো, ঠিক আছে, লস কথার অর্থ হচ্ছে হারানো। তাহলে অবশ্যই তোমাদের এই লস ব্যবহার করতে হবে, লুজ কিন্তু এখানে তোমাদের হবে না, অর্থাৎ মিনিং অনুযায়ী তোমাদের কিন্তু এটা ভালো করে একটু বুঝে নিতে হবে। নাম্বার 10-এ চলে যাবো। দেখো 10 এখানে বলা হচ্ছে সামটাইমস আই গেট অ্যাংরি অন হার। ওকে, তাহলে তোমরা এটা অবশ্যই ধরে ফেলেছো, অ্যাংরির পরে কিন্তু তোমাদের কি ব্যবহার করতে হয়, প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহার করতে হয়, কিন্তু এখানে কি রয়েছে, ওয়ান রয়েছে, ওয়ান কিন্তু তোমাদের হবে না, এখানে কি হবে, উইথ ব্যবহার তোমাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো নেক্সট কি রয়েছে, দেখো দ্য টিচার হ্যাজ টুক দ্য রেসপন্সিবিলিটি। দেখো এখানে হ্যাজ রয়েছে, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা তোমাদের ব্যবহার করতে হয় সেটা হচ্ছে হ্যাজ বা হ্যাভ থাকে, এবং ভার্বের থার্ড ফর্মটা তোমাদের ব্যবহার করতে হয়। এখানে টুক রয়েছে, টুক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ কি টেক, তারপরে হচ্ছে টুক, তারপরে হচ্ছে টেকেন, ঠিক আছে, টুক টুক টেক টুক টেকেন। তাহলে তোমরা জানো যে হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে তোমাদের টুকের এখানে কি ব্যবহার করতে হবে, টেকেন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে টুকটা হচ্ছে তোমাদের ভুল ছিল, তোমাদের টেকেন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। নেক্সট দেখবো হি ওয়াক অ্যাজ ইফ দ্য আর্থ বিলংড টু হিম। দেখো এখানে তোমাদের ভুলটা অবশ্যই ধরতে হবে যদি থাকে, এটা একটা কি, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য, ঠিক আছে, বা নিত্য ঘটনা যদি হয় তাহলে তোমরা জানো কোন টেন্সে কনভার্ট করতে হয়, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে কিন্তু এটা তোমাদের টেন্স আছে। সিম্পল প্রেজেন্টে যদি থাকে তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এখানে দেখো ওয়াক রয়েছে, ওয়াকের সাথে অবশ্যই তোমাদের এস যুক্ত করতে হবে, অর্থাৎ হি ওয়াকস অ্যাজ ইফ দ্য আর্থ বিলংড টু হিম। ওকে, বুঝতে পেরেছো? তাহলে বেসিকের ওপর বা ছোট ছোট স্টেপ করে তোমাদের বুঝতে হবে, এগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, যাতে প্রত্যেকে অ্যান্সার করতে পারো, বেসিকগুলো অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারো এবং অ্যান্সারগুলো করে আসতে পারো এবং ভালো একটা র্যাঙ্ক করতে পারো। এই কারণে আমি যেগুলো পরীক্ষা এসেছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরছি এবং আলোচনা করছি। ক্লাসগুলো ভালো লাগলে এবং এই ধরনের ক্লাস আর কয়েকদিন তোমরা পেতে চাইলে এবং তোমাদের র্যাঙ্ক করার যে স্টেপ সেটাকে প্রোগ্রেস করতে হলে অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন রয়েছে এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ক্লাস তোমাদের যদি হেল্পফুল বলে মনে না হয় অবশ্যই কিন্তু তোমরা ডিসলাইক করে জানাতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।